পুরো নিয়োগ থেকে রেশন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, বাংলার বর্তমান সরকার ও দুর্নীতির লতায় পাতায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বক্তব্য রাজনৈতিক সমালোচকদের। এবার বাংলায় নতুন স্ক্যাম ট্যাব দুর্নীতি। তবে তদন্ত বলছে সর্ষের ভেতরেই লুকিয়ে ভূত। ট্যাব দুর্নীতিতে নাম চড়ালো এক প্রাথমিক শিক্ষকের। ট্যাব কেলেঙ্কারিতে দিনহাটা থেকে এক প্রাইমারি স্কুল শিক্ষককে গ্রেফতার করল মালদহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিৎ বর্মন। কোচবিহারের দিনহাটা সীতাইমারি স্টেট প্লান্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, দিনহাটা থানা এলাকার বাসিন্দা। অভিযুক্তের প্রায় 20টি অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 8টি অ্যাকাউন্টে ট্যাবে টাকা ঢুকেছে। এছাড়াও অভিযুক্তের দাদা ও স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা লেনদেন করা হয়েছে। যদিও পুলিশ কেন তাকে গ্রেফতার করেছে জানেন না বলেই জানিয়েছেন ধৃত শিক্ষক। আর্থিক লেনদেন বলতে কি বিষয়ের উপরে সেটা বলতে হবে না, ওনারাই বলতে হবে। হ্যাঁ, ওনারাই বলতে হবে। কোনো ঘটনার সাথে সেটা বলতে পারছি না। কোথা থেকে নিয়ে এসছে আপনাকে? কোচবিহার থেকে। কি জানতে হলো? কি জানাচ্ছে আপনাকে, মানে কি উদ্দেশ্যে নিয়ে এসছে? আমি এখন তো রিমান্ডে ওদের কাছে আছে, সেটা আমি তো জানি না কী কারণে। তাহলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে টাকা পয়সা লেনদেন হচ্ছে। ইতিমধ্যে ট্যাব কাণ্ডের এপিসেন্টার চোপড়া থেকে গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার আরও 5। উত্তর দিনাজপুর থেকে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 12। শিক্ষকের পাশাপাশি ট্যাব কাণ্ডে গ্রেফতার ইসলামপুর কোর্টের এক মুহুরি। সোমবার অভিযুক্ত 5 জনকে আদালতে পেশ করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাব কাণ্ডে বঞ্চিত পড়ুয়াদের টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই শিক্ষা দপ্তরের তরফে 1000 পড়ুয়া টাকা দেওয়া হয়েছে। ট্যাব প্রতারণায় শিক্ষক যোগ এই ঘটনাকে অন্য মোড়ে ঘুরিয়ে দেবে প্রশ্ন উঠছে। নিউজ টাইম।